বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে পরীক্ষার আগে তোমাদের প্রশ্নগুলো রেডি আছে, কারণ আমি অনেক আগেই তোমাদের জন্য 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন সাজেশন আকারে শেয়ার করে দিয়েছিলাম। তবে আজ এই মুহূর্তে যেটা শেয়ার করছি, তোমাদের যেহেতু আটটা প্রশ্ন লিখতে হবে 5 মার্কের জন্য, আমি একদম 8টা প্রশ্ন শেয়ার করব এবং আশা রাখবো যে হুবহু এই প্রশ্ন তোমরা কমন পাবে, হুবহু এই প্রশ্ন। তো এর আগে আমি তোমাদের জন্য স্পেশাল কয়েকটা শর্ট কোশ্চেনও তুলে ধরেছি, সেগুলো একটু দেখো। আর এতদিনে তোমরা সমস্ত কিছুই পড়েছো, দেখে নাও কোনো প্রশ্ন বাদ রয়েছে কিনা। প্রথম এর আগে আমাদের যে প্রশ্ন আসতে চলেছে, এইখানে দেখো, উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তন অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো, অথবা আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি ব্যাখ্যা করো, অথবা বৃহদায়তন উৎপাদনের যে আভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। আশা রাখি এই তিনটের মধ্যে একটা বা দুটো কোশ্চেন তোমরা কমন পাবে, একটা প্রশ্ন লিখতে হবে। বিদাগের প্রশ্ন চলে আসি। দেখাও যে কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা উৎপাদন বন্ধের বিন্দুর ধারণা ব্যাখ্যা করো। কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। অথবা আরও একটা প্রশ্ন দিয়েছি, ব্যাখ্যা করো কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ এই যে বিদাগে যে তিনটে প্রশ্ন দিলাম, আশা রাখছি এখানেও তোমরা তিনটে প্রশ্নের ভেতরে দুটো একটা তিনটের মধ্যে তিনটের জন্য রেডি থাকে, কারণ একটা করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আর সমস্ত প্রশ্ন যে অথবা দেওয়া থাকবে তার কোনো গ্যারান্টি নেই। ওই জন্য একদম যে কটা প্রশ্ন বলছি এই মুহূর্তে, এ দাগের জন্য এই তিনটে, বিদাগের জন্য এই তিনটে, সিদাগের জন্য দুটো প্রশ্ন দিয়েছি। একটা হচ্ছে রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে লেখো এবং নগদ পছন্দের তত্ত্ব কীভাবে সুদের হার নির্ধারিত হয়, ঠিক আছে? ডি দাগের প্রশ্নে চলে আসি। জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলো আলোচনা করো। এর সঙ্গে আয়ের বৃত্তস্রোত ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে কোশ্চেন ই দাগের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি সংক্ষেপে বর্ণনা করো, অথবা ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এফ দাগের প্রশ্ন চলে আসবো। লেনদেন ব্যালেন্সের হিসেবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। অথবা লেনদেনের উদ্বৃত্ত ও বাণিজ্য উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও। লেনদেন উদ্বৃত্ত আর বাণিজ্য উদ্বৃত্তের মধ্যে পার্থক্য। অথবা লেনদেন ব্যালেন্সের হিসেবে চলতি খাত ও মূলধনী খাতের পার্থক্য কী? লেনদেন ব্যালেন্সে ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলো কী কী? ওকে, নেক্সট সমক পার্থক্যের অঙ্ক। এটা তো সাজেশন দেওয়া সম্ভব নয়, কিন্তু সমক পার্থক্যের অঙ্ক যারা করতে পারবে তারা নিশ্চিন্ত থাকতে পারো যে সমক পার্থক্যের অঙ্ক ধরে নাও আসছে, ঠিক আছে? তার সঙ্গে যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য এই দুটো প্রশ্ন বিশেষ করে বলে রাখি। চিত্র সহযোগে লোরেন্স লেখার বৈশিষ্ট্য আর বিস্তৃতির পরিমাপক হিসেবে সমক পার্থক্যের সুবিধাগুলো কী কী, এই দুটো কোশ্চেন ভালো করে রেডি রাখবে, কারণ সমক পার্থক্যের যে অঙ্ক আসবে অঙ্কের বিপরীতে কিন্তু এই দুটো প্রশ্নের ভেতরে একটা কোশ্চেন আশা করি পাবে তোমরা। নেক্সট এইচ দাগের প্রশ্ন, ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে তার বিবরণ দাও। অথবা ভারতবর্ষের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলির উল্লেখ করো। এই কটা প্রশ্ন বললাম, একদম হুবহু 8টা প্রশ্ন, 8টা সেট করে তোমাদের সামনে তুলে ধরেছি এবং আশা করছি এই সেটের মধ্যে হুবহু কমন পাবে। পরীক্ষার পরে এসে কমেন্ট করবে যে এই কটা প্রশ্নের ভেতরে তোমরা কটা কমন পেয়েছো। একদম এই ভিডিওর নিচেই তোমরা কমেন্ট করে যাও। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।